আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আমি একটা লাইভ করেছিলাম, কিন্তু লাইভটা দুঃখজনকভাবে লাইভটা হয় নাই। মাত্র 31 সেকেন্ড লাইভটা হয়েছিল। তো আমি যে বিষয়ে লাইভ করেছিলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেমাঠে আপনার চরবনের আদলে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিগির যে আয়োজন করা হয়েছে, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য কিন্তু লাইভটা করেছিলাম। বাট লাইভটা মাত্র 31 সেকেন্ড ছিল। দেখেন এখানে চরবনের আদলে বলতে গেলে এখানে 3 দিন মাহফিল হবে। এখানে কিন্তু আপনার 3 দিন দূর থেকে তারা কিন্তু থাকতে পারবে, দূর থেকে তারা 3 দিনে থাকতে পারবে। এখানে রান্না বান্না করে খাবে, থাকবে হবে। তারপর আপনার টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এবং এই 3 দিনের মধ্যে 2 দিন আপনার আসবে হচ্ছে আমাদের যে পীর সাহেব যে রেজাল পরিবার ফজল করে আগামীকাল আসবে একজন, তারপরের দিন আসবে একজন। আজকে থেকে আমি শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাই যে কী এখন কী হইতেছে না হইতেছে কিছু দেখাচ্ছি। এবং এই মাহফিলের জন্য নাকি আমি অনেকের সাথে কথা বললাম যে 60 লক্ষ টাকা বাজেট করা, বুঝছেন? 60 লক্ষ টাকা বাজেট। আমি দেখাই দেখাচ্ছি। এখন ওয়াজ চলতেছে, আজকে থেকে শুরু হয়েছে। দেখেন এই যে এখানে যারা আসছে, এখানে এই দেখেন বিছনাপত্র নিয়ে আসছে। এখানে তারা থাকবে 3 দিন, রান্না বান্না করবে, একটু রান্না বান্না করবে। দেখেন এই যে আপনার এই দেখেন মানে বিছনাপত্র নিয়ে আসছে আর কি। এখানে রান্না বান্না করতেছে, এই যে এখানে রান্না বান্না এই দেখেন এটা এখানে থাকবে। মোটামুটি প্যান্ডেলটা অনেক বড় করা হয়েছে। এবং যারা দূর থেকে যারা আসবেন তাদের 3 দিন এখানে থাকবেন। বিছনাপত্র সবাই কিন্তু বিছনাপত্র নিয়ে আসছে, দূর থেকে যারা তারা বিছনাপত্র নিয়ে আসছে। দেখেন এখানে অনেকেই আসছে, দূর থেকে আসছে। চলতেছে এটা হচ্ছে আমরা জানি যে চরবনাইতে কিন্তু 3 দিন মাহফিল, ওই 3 দিনে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু ওইখানে মানুষ যায় গিয়ে, এবং তারা বিছনাপত্র দিয়ে কিন্তু ওইখানে থাকি তারা, বুঝছেন? তো এখানে ওই আদলি হচ্ছে এদের টার্গেটটাকে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় এরকম 3 দিন ধরে স্থাপন করবে, যেখানে মানুষ থাকবে, রান্না করে খাবে। এই যে দেখেন আমি দেখতে, এই দেখেন এখানে রান্না বান্না করতে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলে আমি শোনানোর জন্য বলছি না। আমি ছাত্র জীবনে মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কলেজ মাঠে একটা প্রোগ্রামে আসছিল। তখন আমরা ছাত্র, তখনই হুজুরের বয়ান শুনে আমি রোমাঞ্চ ছিলাম। আল্লাহ পাক উনি কালো হইতে পারে, কিন্তু ওনার চেহারা ছিল নূরানি, ওনার কথাগুলো ছিল নূরানি। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আমি যদি বড় আল্লাহওয়ালা খুঁজবো, তাহলে আপনারা নসিব হইতো না। এখন যারা আছে মনে করবেন এনে আব্দুল কাদের জিলানী, এনে জুনায়েদ বাগদাদী, এনে খাজা মঈনুদ্দিন চিশতি বইলা এদের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।